নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আই লাভ মৌসুমীর কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে একটা আমি খুব অল্প সময়ে খুব ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম। তো ফুল রেসিপিটা দেখো, স্কিপ করো না। দেখো, প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এবার এটার ভিতরে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিচ্ছি নুন। তো নুন হলুদটাকে ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এটাকে 2 মিনিট ছেড়ে দিচ্ছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। দেখো, এবার আমি এর ভিতরে এক এক করে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো, এইভাবে করে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। এটা এতটাই সুস্বাদু রেসিপি যে একবার বানাবে সে বারবার চাইবে এইভাবেই করে খেতে। তো দেখো, সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এবার মাছটাকে আমি একটুখানি উল্টিয়ে দেবো। এক পিস আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নিচ্ছি। এই পিসটাও ভালো করে ভেজে নেব। এক পিস আমি ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে একটুখানি সাবধানে উল্টাবে যেন ভেঙে না যায় মাছগুলো। তো এইভাবে করে সবগুলো আমি উল্টিয়ে নিয়েছি। এবার এই পিঠটাকেও ভালো করে আমি এবার ঢাকা দিয়ে ভেজে নেব। তো দেখো, এই পিঠটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটু এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এই পিঠটা আরেকটু হালকা করে ভাজবো। তো দেখো, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি এক এক করে নামিয়ে দিচ্ছি। তো এইভাবে করে মাছগুলো তোমরাও ভেজে নেবে। তো এইভাবে করে মাছগুলো ভেজে নিয়ে মাছটা আমি ভালো করে এই জন্য ভেজেলাম, মাছকে যেন কাঁচা স্মেল না বেরোয়। তো এদিকে দেখো, আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছু রসুন নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি ভালো করে এবার কুচিয়ে নেব। ভালো করে পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা আমি ভালো করে কেটে নেব। তো দেখো, পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, রসুনটাকেও আমি কেটে নিয়েছি। তো এবার আমি যেই মাছ ভেজেছিলাম ওই তেলের ভিতরে আরও তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। তো এগুলোকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। জিরে আর গরম মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। তো ভালো করে পেঁয়াজটা আমি একটু মিক্স করে নিলাম। এর ভিতরে দিয়ে দেবো এবার আমি একটু অল্প পরিমাণে লবণ। লবণটা আমি এই কারণে দিচ্ছি, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা আমার গলে যাবে। তো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে ফের একবার মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দিয়েছি এই কারণে যেন পেঁয়াজটা আর না পুড়ে যায়। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার দেবো 1/2 চামচ ফিশ মশলা। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা। তোমরা তো জানোই আমি শুকনো লঙ্কা খুব কমই ব্যবহার করি, বেশিরভাগ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তো আমি ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিছুটা চিড়ে। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি আগে থাকতে একটা বলে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম,
তো এবার সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। আমি সর্ষেটা দেখো আস্তে করে ঢালছি, উপরে জলটা দিয়ে দিচ্ছি, নিচে যে সর্ষে কালোগুলো আছে ওটাকে আমি ফেলে দিচ্ছি। এবার ভালো করে এটার সাথে আমি মিক্স করে দিচ্ছি। দিয়ে ভালো করে দেখো সর্ষেটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে আমি এবার এটাকে জাল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা যে যেভাবে খাবেন সেইভাবে দেবেন। দিয়ে দিকে এটা ঢাকা দিয়ে দিলাম। তো ওদিকে ওই ঝোলটাকে আমি ফুটতে দিয়েছি, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দিয়েছি অল্প করে সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে আমি রসুন কুচি। রসুনটাকে আমি আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচিটা দিয়ে দিয়েছি। তো দেখো রসুনটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো তরকারিটা এবার আমি দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেছে, তো ওই ভিতরে আমি তরকারিটা দিয়ে দিয়েছি। তরকারিটা দিয়ে ভালো করে মিক্স করে এবার এক এক করে সব মাছগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখো আজকে সর্ষে রুই কমপ্লিট হয়ে গেল। জাস্ট একবার তোমরা বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও আজকে সর্ষে রুই কেমন হয়ে গেছে। একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, তার নামানোর আগে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। এইভাবে যদি সর্ষে রুই তোমরা বাড়িতে বানিয়ে খাও তো আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই কোনো আমি নতুন নতুন ভিডিও ছাড়ো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো একটা ফলো করে দাও। বাই বন্ধু।